এই যে ম্যাডাম আপনার পানি। ছোট লোকের বাচ্চা, এত বড় শসা এক গ্লাস পানিও ঠিক মতো রাখতে পারিস না। তোকে সেই কখন বলেছি যে আমার এক গ্লাস পানি লাগবে, আমার জন্য এক গ্লাস পানি নিয়ে একটা তুই লেট করে আসছিস আর এসে একটা দুর্ঘটনা ঘটিয়ে ফেলেছিস। এই জন্য না তোদের মতো ছোট লোকদেরকে কখনো কাজে রাখতে হয় না। তখনই বলেছিলাম শুরুতেই যে কাজে নিব না, তখন তো খুব হাতে পায়ে ধরে কান্নাকাটি করে বলেছিলি যে কাজটার খুব দরকার, খুব ভালোভাবে কাজ করবি। এইটার নমুনা। হ্যাঁ, এক গ্লাস পানি পর্যন্ত ঠিকভাবে রাখতে পারিস না আর আসছিস কাজ করতে। তোকে না এখান থেকে বের করে দিব। ছোট লোকে একটা, কান্নাকাটি করে একেবারে সিমটাতে আদায় করে নিয়েছিস আর এখন এসে কাজের জায়গায় ঢুকে। কাজ করার সময় মন কোথায় থাকে? হ্যাঁ, এখানে কাজ করতে এসেছিস নাকি ঘুরতে? এখন তো আমার সামনে করলি। অফিসের সবাই আমার কাছে কমপ্লেন দিয়েছে যে তুই কোনো কাজই ঠিক মতো করিস না, কারোর কথা ঠিক মতো শুনিস না, সব জায়গায় কিছু না কিছু ঝামেলা বাঁধাস। এই মনোযোগ দিয়ে কাজ করতে পারিস না তো কাজ করতে আসিস কেন? হ্যাঁ, ব্যাস অনেক কথা কয়ে ফেলছেন। এই যে এতগুলো কথা কইলেন আমার সম্পর্কে, আপনি জানেন আমি কি? জানেন আমার সম্পর্কে আপনি কিছু জানেন? আমার বাপের সম্পর্কে জানেন? হ্যাঁ মানছি, আমি কোম্পানিতে একটা পিওনের চাকরি করতেছি, কিন্তু তার মানে এই না যে আমি আমার মান সম্মান সব বেঁচে দিছি। আপনি আমার সম্পর্কে এই সমস্ত কথা বলতেছেন? হ্যাঁ, আমি যদি আমার পরিচয়টা দিয়ে আমার সম্পর্কে আপনাকে বলি তাহলে আপনার পায়ের নিচে না মাটি থাকবে। ও আচ্ছা, তাই নাকি? তা শুনি তোর বাপের নামটা কি? ঠিক আছে, আমার পরিচয় দিচ্ছি, আমার বাপের পরিচয় আমি দিচ্ছি। খান গ্রুপ অফ কোম্পানি একমাত্র মালিক, তার ছেলে আমি। খান সাহেবের একমাত্র ছেলে আমি। মানে কি? মানে আমি যেটা শুনলাম সেটা সত্যি? মানে খান সাহেবের ছেলে আপনি আর উনি আপনার বাবা? হ্যাঁ, যা শুনছেন একদম ঠিক শুনছেন। খান সাহেব আমার বাবা। হ্যাঁ, আপনি এখন এই প্রশ্ন করতে পারেন যে তাহলে আমি কেন এই কোম্পানিতে সামান্য একটা পিওনের চাকরি কেন করতেছি? আমি আমার বাবাকে অনেক বোঝানোর চেষ্টা করছি। আমার বাবা সুদ খেত, অতিরিক্ত ঘুষ খেত। আমার বাবাকে আমি সবসময় বুঝাইছি যে বাবা এত সুদ খেও না, এত ঘুষ খেও না, কিন্তু কোনো রকম বাবাই আমার বাবাকে বোঝাতে পারি নাই। আমার বাবাকে আমি ওই পর থেকে ফিরিয়ে আনতে পারি নাই। এক পর্যায়ে আমি যখন আমার বাবাকে বোঝাতে পারি নাই, তখন আমার বাবার সমস্ত সম্পত্তি ফেলে রেখে আমি বাড়ি থেকে বের হয়ে চলে আসছি। বের হয়ে আসার পরে আমি অনেক জায়গায় চাকরির জন্য ইন্টারভিউ দিয়েছি, কোথাও আমার চাকরি হয় নাই। শেষে আপনাদের অফিসে এসে একটা পিওনের চাকরি পাই। আর এই পিওনের চাকরি করি না ম্যাডাম, আমি সত্যি খুব হ্যাপি আছি, অনেক সুখে আছি, অনেক ভালো আছি। কারণ জানেন, কারণ আমি সৎ পথে টাকা ইনকাম করতেছি, আমি সৎ পথে কাজ করে আমি আমার জীবনযাপন করতেছি। এর জন্য আমি অনেক শুকরিয়া আদায় করি। আমি কোনো হারাম টাকা খাই না, কোনো ঘুষ খাই না, এটা ভেবে না আমার মনের ভিতরে অনেক প্রশান্তি আসে। আপনি আমার সাথে এরকম ব্যবহার কেন করতেছেন আমি ভালো করে বুঝতে পারতেছি। আপনি আমার এই কোম্পানি থেকে বের করতে চাচ্ছেন, তাই তো? কোনো সমস্যা নাই ম্যাডাম, আমি এই কোম্পানি থেকে বেরিয়ে যাবো। কিন্তু ম্যাডাম একটা কথা বলে যায়, শোনেন, মানুষ মাত্রই না ভুল হয়। এটা জাস্ট একটা অ্যাক্সিডেন্ট ছিল, আর তার জন্য আপনি আমার গায়ে হাত তুললেন ম্যাডাম। আপনি মোটেও ঠিক করেন নাই। আপনি আমাকে কত অপমান করে কথা বলছেন ম্যাডাম। আপনার মানুষের সাথে কেডা যায় বলেন ম্যাডাম? যায়? কখনোই যায় না ম্যাডাম। আর সব থেকে বড় কথা কি জানেন? উপরে না একজন আছে, উনি সব কিছু দেখে। উনি যদি আমার নিজে এখানে লিখে রাখে, তাহলে আপনি কেন, এই অফিসের কেউ আমার নিজে নষ্ট করতে পারবে? একটা মানুষ গরিব হইতে পারে, কিছু পর্যায়ে কাজ করতে পারে, কিন্তু তার মানে তো এই না ম্যাডাম যে আপনার তাদেরকে যা ইচ্ছে তাই বলবেন, যা ইচ্ছে বেলেম দিবেন। ম্যাডাম একটা কথা কি জানেন? আপনাকে, আমাকে আর সবাইকে একদিন না মরতে হবে। আর যখন মরে যাব তখন পৃথিবীতে আমাদের কোনো অস্তিত্ব থাকবে না। তখন কিন্তু উপর আল্লাহর কাছে পরকালে সমস্ত হিসাব দেওয়া লাগবে। এই কথাটা মাথায় ঢুকিয়ে রাখবেন সবসময় ম্যাডাম। আজ বাদে কালকে যখন আপনি মারা যাবেন, তখন কিন্তু আপনার কাছে দুনিয়া কিছু নয়, দুনিয়ার বাইরে চলে যাবেন আপনি। তখন কি করবেন? তখন উপর আল্লাহর কাছে কি হিসাব দিবেন বলেন তো? আমি আপনার কাছে হাত জোর করে ক্ষমা চাচ্ছি। আমি আপনাকে অনেকগুলো কথা বলে ফেলছি। আমি যদি কোনো বেয়াদবি করে থাকি তাহলে মাফ করবেন প্লিজ। আই এম রিয়েলি সরি কাবির, আমি তো আসলে জানতাম না আপনার ব্যাকগ্রাউন্ড সম্বন্ধে, আর না জেনেই আপনাকে কতগুলো আজে বাজে কথা বলে ফেলেছি। প্লিজ আপনি কিছু মনে করবেন না। আর তাছাড়া শুধু যে আজে বাজে কথা বলেছি তাও তো না, এমনকি আমি আপনার গায়ে হাত পর্যন্ত তুলেছি, তার জন্য আমি লজ্জিত। প্লিজ আপনি আমাকে মাফ করে দিন। আপনার সঙ্গে এই ধরনের আচরণ করাটা আমার একদমই উচিত হয়নি। আসলে কি বলুন তো, আপনার বাবা এত বড় একজন বিজনেসম্যান, আর আমাদের এই প্রতিষ্ঠানেও আপনার বাবার অবদান রয়েছে, আর তার কারণেই বলছি আপনি ম্যানেজার পোস্টের চাকরিটাতে জয়েন করুন। ম্যানেজার পোস্ট ভালো কথা ম্যাডাম, কিন্তু ম্যাডাম আই এম এক্সট্রিমলি সরি যে আমি আপনার চাকরিটা করতে পারবো না। কারণ কি জানেন? কারণটা হচ্ছে আপনি কিন্তু একটাবার আমার কোয়ালিফিকেশন, আমার কোয়ালিটি সম্পর্কে জানতে চাইছেন না। আপনি আমার বাবার পরিচয়ে আমাকে এখানে ম্যানেজার পোস্টের চাকরি দিতে চাইছেন। আই এম সরি ম্যাডাম, আমি আমার বাবার পরিচয়ে কোনো চাকরি করতে চাই না।
আচ্ছা ঠিক আছে, বুঝতে পেরেছি। আপনি যেহেতু আপনার বাবার নাম ভাঙিয়ে কোনো চাকরি নিতে যাচ্ছেন না, কোনো সুবিধা নিতেই চাচ্ছেন না, তাহলে আপনি বরঞ্চ আপনার সিভিটা কালকে নিয়ে আসুন। আপনি যেহেতু মাস্টার্স কমপ্লিট করেছেন, যথেষ্ট শিক্ষিত, আপনি কালকে আপনার সিভিটা এনে আমাকে দিন। আপনার পেপারস দেখে বিবেক বিবেচনা করে আমার যদি মনে হয় আপনি কোনো পোস্টের জন্য উত্তম, যোগ্য, তাহলে আপনাকে সেই পোস্টেই চাকরিটা দেওয়া হবে। আপনাকে আর কাল থেকে পিয়নের চাকরি করতে হবে না, ওটার জন্য আমি অন্য লোক দেখে নেব। আচ্ছা ঠিক আছে, তাহলে ওই কথাই রইল। আপনাকে আর পিয়নের চাকরি করতে হবে না, আপনি কালকে আপনার সিভিটা নিয়ে আসবেন, তারপর আপনার যোগ্যতা বিবেচনা করে আপনাকে অন্য চাকরি দেওয়া হবে। ঠিক আছে ম্যাডাম, তাহলে আমি এখন আসি।